স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা। আজ আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার বিস্তারিত আলোচনা, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং এমসিকিউ। চ্যানেলে আগের লং ভিডিওতে অভিষেক কবিতার গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর, তার আগে ভিডিওতে অভিষেক কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিষয়বস্তু, এমসিকিউ, এসএকিউ এসব দেওয়া আছে ভিডিওতে, দেখে নিও ছাত্রছাত্রীরা। শেয়ার করো যারা আর্থিক কারণে আলাদা করে টিউশন নিতে পারে না, অথবা ভিডিওতে যারা আগ্রহী তাদের মধ্যে শেয়ার করো। নতুন যারা যুক্ত হলেন চ্যানেলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা প্রথম এই ভিডিওর মাধ্যমে পরিচিত হচ্ছেন ওয়াইজ নিনজাস চ্যানেলের সঙ্গে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করে নেওয়ার জন্য, যাতে নতুন কোনো পাঠ প্রস্তুতি উপস্থাপন করা মাত্র নোটিফিকেশন পেয়ে দেখা শুরু করে দিতে পারেন। প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি প্রলয় বা ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ ও নতুনত্ব দেখতে চেয়েছেন। তিনি মনে করেন সমাজের অন্যায়, অবিচার ও পরাধীনতার অন্ধকার দূর করতে হলে প্রলয়ের মতো ধ্বংসাত্মক কিছু প্রয়োজন, যা নতুনকে পথ করে দেবে। প্রলয়োল্লাস কবিতাটি ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে লেখা একটি বিপ্লবী ও উদ্দীপনামূলক কবিতা, যেখানে কবি ধ্বংসের মধ্যে সৃষ্টির সম্ভাবনা, পরাধীনতার বিরোধিতা এবং নতুন দিনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবার চলে আসি কবি পরিচিতিতে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাঁর লেখা এই কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। 1326 বঙ্গাব্দে তাঁর প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রতিবাদের হাতিয়ার ছিল তাঁর গান ও কবিতা। কবি তাঁর লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কবি নজরুলের কবিতা ও গান বাঙালিকে চিরকাল উদ্দীপিত করে। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয়শিখা, ছায়ানট, চক্রবাক প্রভৃতি। এই সবকটা নাম মুখস্থ রাখলে সুবিধা হবে যখন কবির অন্যান্য কাব্যগ্রন্থের কথা জানতে চাওয়া হবে। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো, এরকম যখন থাকবে তখন তার মধ্যে থেকে লিখতে পারবে। পাঠ্য বইতে যতটুকু কবি পরিচিতি আছে আমি সেটাই দিয়েছি, সেটুকুই যথেষ্ট। তবুও তার বাইরেও পড়ে রাখবে সবসময়, রেফারেন্স সবসময় নানাভাবে সমৃদ্ধ থাকবে। এবার চলে আসি বিষয়বস্তুতে। প্রলয়োল্লাস কবিতাটিতে মূলত ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির জয়গান গাওয়া হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম এই কবিতায় প্রলয় বা ধ্বংসের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তা ফুটিয়ে তুলেছেন। সমাজের পুরাতন ও ক্ষতিকর দিকগুলির বিনাশ ঘটিয়ে নতুন নতুন সৃষ্টির যে আকাঙ্ক্ষা, তাই হলো এই কবিতার মূল বিষয়। প্রলয়োল্লাস কবিতার মূল বিষয়বস্তুতে যে দিকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলো হলো ধ্বংসের মধ্যে সৃষ্টি। কবিতাটিতে ধ্বংসকে নতুন সৃষ্টির পূর্বশর্ত হিসাবে দেখানো হয়েছে। কালবৈশাখী ঝড়ের উপমা দিয়ে বোঝানো হয়েছে যে ধ্বংসের পরেই নতুন পাতা গজায়, নতুন ফুল ফোটে। তেমনি সমাজে অন্যায়, অবিচার দূর করতে হলে পুরাতন ব্যবস্থার ধ্বংস প্রয়োজন। তার পরের পয়েন্ট হচ্ছে ইংরেজ শাসনের বিরোধিতা।
যে সময় কবিতাটা লেখা হচ্ছে তখন পরাধীন ভারতবর্ষ, তাই জাতিকে জাগ্রত করতে হবে, পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। সেই সময়কার যা কিছু সাহিত্য, চিন্তা চেতনা সবই মুক্তির আকাঙ্ক্ষায়। তো ইংরেজ শাসনের বিরোধিতা যেভাবে আছে, ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে লেখা এই কবিতা পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি পেতে বিপ্লবী চেতনা জাগ্রত করে। কবি এই কবিতায় স্বাধীনতার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিপ্লবী চেতনা। প্রলয়োল্লাস একটি বিপ্লবী চেতনা সমৃদ্ধ কবিতা। এতে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য যুব সমাজকে উৎসাহিত করা হয়েছে। এখন সরাসরি সেই ইংরেজদের বিরুদ্ধে কিছু লিখলেই তাদের বন্দি করত, তো সেটাই বিপ্লবের জন্য, প্রতিবাদের জন্য যে তীব্র তেজ, তীব্র শক্তি, তখনকার সাহিত্যিকরা তাদের লেখায়, তাদের শব্দচয়নে, দৃপ্ত ভঙ্গিমায় তা প্রকাশ করেছেন। পরোক্ষে, রূপকের আড়ালে, প্রতীকের আড়ালে, এই কবিতাতেও সেরকম রয়েছে। এই যে পংক্তিগুলো, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্ররূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই যে শব্দের যে গমক, শব্দের যে ভাবনাত্মক তাণ্ডব, কবি নজরুল ইসলাম তার সুচিন্তিত অস্ত্রের মতো শানিত শব্দের মাধ্যমে এই ভাবনাত্মক তাণ্ডব তিনি করতে পেরেছিলেন। তো বিপ্লবী চেতনা এইভাবে তিনি এই কবিতার মধ্যে, প্রলয়োল্লাস কবিতার মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এই কবিতাটি থেকে সেই বিপ্লবী চেতনার তীব্র উজ্জ্বলতায় দেখতে পাই। প্রলয়োল্লাস একটি বিপ্লবী চেতনা সমৃদ্ধ কবিতা। এতে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য যুব সমাজকে উৎসাহিত করা হয়েছে। নতুন দিনের প্রত্যাশা। ধ্বংসের মাধ্যমে কবি এক নতুন দিনের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে অন্যায় অবিচার শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। তাই কবিতায় তোরা সব জয়ধ্বনি কর এই বাক্যটির পুনরুক্তির মাধ্যমে তারই সোচ্চার আহ্বান জানিয়েছেন। এবার চলে যাই এমসিকিউতে। এই এমসিকিউগুলো আমি যেভাবে সাজিয়েছি, এই এমসিকিউগুলো কবিতাটিকে বুঝতে সহযোগিতা করবে। লাইন তুলে যে এমসিকিউগুলো সেটা পরের ভিডিওতে থাকবে। এখন কবিতাকে বোঝার জন্য, যেহেতু এই শব্দগুলো তোমরা একেবারে নতুন হয়তো অনেকে জানছো, দেখছো, কারণ এই ধরনের ভারী শব্দ তো এখন আমরা ব্যবহার করি না, তাহলে সেই শব্দটাকে জানতে হবে, তার মানে বুঝতে হবে। সংক্ষেপে যদি বলি, এই কথাগুলো সারাংশ হিসেবেও লিখে দিতে পারো। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা একদমই বিপ্লবের আগুনে দগ্ধ। এখানে কবি প্রলয় অর্থাৎ অন্তিম বিধ্বংস ও উল্লাস অর্থাৎ আনন্দ, এই দুয়ের এক অপূর্ব সামঞ্জস্য নির্মাণ করেছেন।
যেখানে বিধ্বংসই নবজন্মের পূর্বশর্ত। কবির ভাষা শক্তিশালী ও সজীব। প্রলয় নেশার নৃত্য পাগল, মহাকালের চণ্ডরূপ, ধূম্ররূপ ইত্যাদি শব্দবন্ধ একদিকে বারুদ ফাটার মতোই ঝাঁঝালো সুর তুলে এনেছে, অন্যদিকে সেই বিধ্বংসই আবার প্রলয়ে নতুন সৃজন বেদন, প্রেরণার উৎস। একদিকে ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের জন্য উল্লাস। কেন উল্লাস? ধ্বংসে আবার উল্লাস হওয়া এটা কেমন শুভকর নাকি? হ্যাঁ, এক্ষেত্রে শুভকর। যা কিছু আমাদের দাবিয়ে রাখে, থামিয়ে রাখে, নষ্ট করে, তাকে ভেঙে ফেলতে হবে। তাই এই ধ্বংসে উল্লাস আছে, প্রলয়ে নতুন সৃজন বেদন আছে, কারণে প্রেরণার উৎস। বিপ্লবের পূর্বাবস্থা, পুরাতন কাঠামোকে ভেঙে নতুন সমাজ অনুভব ও নতুন দূরদৃষ্টির জন্ম উদ্বুদ্ধ হচ্ছে। কবিতা দেখতে চান বিস্ফোরণে। এটি শুধুই যুদ্ধের আহ্বান নয়, বরং আত্মিক, সামাজিক, মানসিক সব ধরনের পুনর্গঠন, প্রলয় থেকে উল্লাসের পথে যাওয়ার আহ্বান। কাজী নজরুল এখানে দৃঢ়ভাবে বিশ্বাসী। প্রলয়ের আগুনই সকল বঞ্চনা, অব্যক্ত চিৎকার, যুগের দখলভিত্তিক চিত্রকে পুড়িয়ে অশ্রুমাখা নির্জীব থেকে শক্তিশালী নতুন উল্লাস তৈরি করতে পারে, এটাই তিনি বিশ্বাস করছেন। পুরনো ব্যবস্থার কোলাহলময় পতনের মধ্যে দিয়েই নতুন দিনের মুক্তির উৎস আলোকস্তম্ভের মতো জ্বলে উঠছে। এবারে চলে আসি এমসিকিউতে। এই এমসিকিউগুলো কবিতার লাইন উদ্ধৃত করে নয়, কবিতাকে যাতে তুমি ঠিকভাবে বুঝতে পারো সেটাকে মাথায় রেখেই এই এমসিকিউ। এর মধ্যে থেকে তুমি কবিতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবে, যার জন্য চয়েসগুলো আজকে উল্লেখ করেছি। ভেবে সঠিক উত্তরটা তুমি বেছে নিতে পারবে। প্রলয়োল্লাস কবিতায় প্রলয় শব্দটি কি বোঝায়? অপশানে কি আছে? শান্তি, বিধ্বংস, প্রেম, আয়োজন। অবশ্যই বিধ্বংস, কারণ কবিতায় পুরানোকে ধ্বংস করেই নতুনের আহ্বান ধ্বনিত হয়েছে কবিতায়। উল্লাস শব্দের অর্থ কি? বিষাদ, আনন্দ, ক্লান্তি নাকি বিচ্ছেদ? উত্তর হবে অপশন বি, আনন্দ। কবিতায় বিপ্লবের উদ্দীপনা কোথায় প্রধানত প্রকাশ পেয়েছে? নদীতে, আগুনে, ফুলে, নিশীতে, আগুনে। বিরাম শব্দের অর্থ কি? বিরাম শব্দের অর্থ বিরতি। কবি প্রলয় এবং উল্লাসকে কিভাবে সম্পর্কিত করেছেন? এরা কেমন? সম্পূর্ণ বিপরীত, বিরোধী, সহপথিক নাকি পরিপূরক? পরিপূরক। কবিতায় আগুন কোন শক্তির প্রতিনিধিত্ব করে? পুনরুত্থান। প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তু কি? অপশন বি, বিপ্লব ও নবজাগরণ। কারণ এটা প্রকৃতিমূলক নয়, ইতিহাসমূলক নয়। মানুষের প্রেম ভালোবাসার কথাও এই কবিতা বলে না, মানুষকে ভালোবাসার কথা বলে, ভালোবেসে অবদমিত না থাকার কথা বলে, কিন্তু শুধুমাত্র আদার অপশন যেগুলো দেওয়া রয়েছে সে কথা বলে না। তাহলে অপশন বি, বিপ্লব ও নবজাগরণ। বর্জিত শব্দের অর্থ অন্যান্যগুলো হবে না, সি, পরিত্যক্ত হবে।
কবি যে যুগ দেখতে চান তা কেমন? অপশানে কি কি আছে? অতীত, বিদায়, নতুন দিনের সূচনা, আজকের। অপশান সি নতুন দিনের সূচনা। আমরা নতুনকে আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি কবি নতুন দিনের আহ্বানকে সূচিত করছেন। উল্লাস শব্দটি ব্যবহৃত হয়েছে কিভাবে? উদ্দীপনার সঙ্গে, নাকি বিষণ্ণভাবে, নাকি দুঃখে, নাকি ঘুরপাক্ষে? হ্যাঁ, অপশান এরকম আসবে। সঠিক উত্তর হচ্ছে উদ্দীপনার সঙ্গে। কবিতাটি প্রধানত কোন আবেগের ভাষা বহন করে? কবিতাটি অন্যান্য অপশানগুলো দেখো, শোক, আশঙ্কা, উচ্ছ্বাস, হতাশা। আমাদের কবিতাটা উজ্জীবিত করছে, তাই উচ্ছ্বাস। কবিতার নতুন দিনের সুর ঠিক কোথায় নিহিত রয়েছে? এখানে মৃত্যু, শান্তি এগুলো বলা হয়নি কোথাও, সুতরাং প্রলয়ের মধ্যে। কবিতার ভাষা কেমন? সোজা, শান্ত, নাকি বলিষ্ঠ উদ্দীপ্ত, নাকি নীরস, নাকি বিমর্ষ? বলিষ্ঠ উদ্দীপ্ত হবে। প্রলয়োল্লাস নামের মধ্যে কি পরিবেশিত হয়েছে? বিরতি ও প্রেম, বিধ্বংস ও উল্লাস, দুঃখ ও শান্তি, নাকি বিদ্যা ও প্রার্থনা? বিধ্বংস ও উল্লাস, কারণ অন্যান্যগুলো পরিবেশিত হয়নি। প্রলয়োল্লাস কবিতার দৃষ্টিভঙ্গিতে আসলে কি আছে? আতঙ্ক, উপেক্ষা, সৃষ্টিশীলতা, আবেগহীনতা? সৃষ্টিশীলতা অবশ্যই। কবিতার মূল আহ্বান শান্তি, বস্তুবাদের উত্থান, বিধ্বংস দিয়ে নবগঠন, ব্যথা। বাকি তিনটে নয়, উত্তর হচ্ছে অপশান সি বিধ্বংস দিয়ে নবগঠন। বিপ্লব চেতনাকেই তিনি মহাকাল বলে আখ্যায়িত করছেন, সূচিত করছেন। প্রলয়োল্লাস কবিতা কোন বিষয়ে সচেতন করে? সামাজিক সংস্কার, তৎকালীন সামাজিক সংস্কার, তাই না? উল্লাস কিভাবে প্রকাশ পেয়েছে? নৈঃশব্দে, প্রলয় থেকে উত্থানে, নিরাশায়, অবসাদে? নৈঃশব্দে নিশ্চয়ই নয়। দীপ্ত তেজময় শব্দ কবিতায় যেখানে, সেখানে নৈঃশব্দ কি করে হয়? সুতরাং এই অপশন নয়। নিরাশায়ও নয়। জয়ধ্বনি করতে বলা হচ্ছে, বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হচ্ছে, আলো দেখাও, আসছে সেই প্রলয় নেশার নিত্য পাগল। সুতরাং অপশান বি হচ্ছে উত্তর, প্রলয় থেকে উত্থানে। কবিতায় ভাঙনের মাধ্যমে কোন আশা লক্ষণীয়? অস্তিত্ব, দুশ্চিন্তা, হুমকি এগুলো কোনোটাই নয়। পুনর্জাগরণের আশা লক্ষণীয়। কবিতার প্রতিটি লাইন কি ধরনের অনুভূতি সৃষ্টি করে? এই কবিতাটা পড়ে আমাদের কি অনুভূতি হয়? কবিতার পাঠ আমাদের অবসন্ন করে, নাকি উজ্জীবিত করে, নাকি শীতলতা প্রদান করে, নাকি বিরক্তি উৎপাদন করে? কি ধরনের অনুভূতি সৃষ্টি করে? উজ্জীবিত করে। কবিতার শব্দচয়ন কেমন? শক্তিশালী ও সরাসরি। অপশন সি উত্তর। আনন্দ এখানে কোথায় নিহিত? শান্তিতে, বিধ্বংসে, প্রেমে, ইতিহাসে? বাকি সবগুলো একদমই হবে না। অপশন বি হচ্ছে উত্তর, বিধ্বংসে। প্রলয়োল্লাস কবিতার প্রধান সুর কোনটা হবে? নীরবতা, বিপ্লব, বিস্ময়, নীরব বিপ্লব, বিপ্লব, অথেন্টিক যে চিন্তা, বিপ্লব। অপশন বি। কবিতার ভাব বলিষ্ঠ, এতে হাতিয়ার হিসেবে কোনটি আছে? কোমল ভাষা আছে, শক্তিশালী শব্দচয়ন আছে,
না সময়, সম্পর্ক, কোনটা নিয়ে বলা হয়েছে? কবিতার বলিষ্ঠ ভাবের হাতিয়ার হিসেবে আছে শক্তিশালী শব্দচয়ন। নতুন দিনের সূচনা কোথায় দৃশ্যমান? প্রলয়ে, নির্জীবতায়, দুঃখে, অবসরে? বাকিগুলো নয়, বুঝতেই পেরে গেছো। উত্তরটা হচ্ছে অপশন এ, প্রলয়ে। কবিতার প্রধান আকর্ষণ হলো শিথিলতা, উদ্দীপনা ও শক্তি, সামান্যতা, বিবরণ। শিথিলতা কেন হবে? সামান্যতাই বা কেন হবে? বা শুধুমাত্র বিবরণই বা কেন হবে? এগুলো হবে না। উদ্দীপনা ও শক্তি, কারণ আমরা কবিতা ছত্রে ছত্রে আমাদেরকে উজ্জীবিত করছে। কবিতার মাধ্যমে নজরুল কোন বার্তা দিতে চাইছেন? প্রেম, শান্তি, বিধ্বংস থেকে জাগরণ, নাকি ইতিহাস? বিধ্বংস থেকে জাগরণ, এটা ছাড়া আর অন্যগুলো হবে না। এর পরের ভিডিওতে থাকবে পাঠ্য কবিতা থেকে লাইন তুলে যে এমসিকিউ, সেগুলো থাকবে। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে। আজ তাহলে এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শোনো, পড়ো। পরের ভিডিওতে সাজেশন থাকবে। এই ভিডিও থেকে কিংবা তোমার পাঠ্য যে বিষয়, সে সবগুলি বারবার লিখে যদি অভ্যাস করো তাহলে সেটা মনে থাকবে। বারবার পড়ো, লিখে অভ্যাস করো। ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও বড় হতে সহায়তা করো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রলয় উল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বড় প্রশ্নের উত্তর নিয়ে, সাজেশন নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। ভালো থেকো, ভালো থাকুন সবাই।